আচ্ছা ওয়ালাইকুম সালাম। তোর কি মনে হয় না যে তোর মা আমার একটু বেশি বেশি শাসন করে? তা তো একটু করি। তোর কি মনে হয় আমি তোর মারে ভয় পাই? তা তো একটু পাওই। তোর কি ধারণা আমি এটার প্রতিবাদ করতে পারি না? তা তো পারোই না। এই যে ধোকরাঙ্গে না, এটা আমার না দিয়ে আমার দিতে পারো না? তোর কি মনে হয় না যে সে আমার সাথে একটু বেশি বেশি করে? বেশি বেশি করলে এত বছর সহ্য করছো কেমনি? ওটা তো ভালোবাসার কারণে। তাইলে বাকি জীবনও ভালোবাসার কারণে সহ্য করে দাও। চলো আসো আসো। দে আমার একটা দে। না লাগবে না, চলো। হ্যাঁ চলো। আরে দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছে? আছি ভালো। স্যার এত বাজার সদাই করলেন, কারণটা কি? না তেমন কিছু না, ওই শহর থেকে আমার নাতির আসবে, ছেলের বউ ওরা আসতেছে তো, তাই একটু আর কি। স্যার আপনি রিটায়ারমেন্টের পরে আপনি রিটায়ারমেন্টের টাকা সবই সাওয়াল লিখে দিলেন, আবার আপনার ওই বাড়িটা বন্দুক রেখে সেটাও সাওয়াল লিখে দিলেন। স্যার এটা কি আপনার সাওয়াল মনে রাখবো? হ্যাঁ দোয়া করো মেম্বর, যাতে ছেলেটা ভালো থাকে, আর আমার যেটুকু সাধ্য তার চেষ্টা করতেছি, এর বাইরে তো কিছু না। স্যার খালি তো বাজার করলে চলবো না, 6 মাসের কিস্তি যে বাকি সেটাও তো আপনাকে চিন্তা ভাবনা করা লাগে। হ্যাঁ তা তো বাবা লাগবেই, একটা কিছু ব্যবস্থা হবে, চিন্তা করো না। দেখেন যদি দিতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে তো আমাকে অন্য কিছু ভাবতেই হবে। আচ্ছা দেখি। আসসালামু আলাইকুম স্যার। বেশি কথা কয়। এই যে নাও বাজার নাও, ধরো। কি হলো এরকম মন খারাপ করে বসে রয়েছো কেন? আপনার পোলায় ফোন করছিল। ও তো কি বলছে? ওনারা নাকি আসবেন না, আমাদের বৌমা নাকি গ্রামের গরম সহ্য করতে পারে না। ঠিকই তো বলছে, গরম কেমনে সহ্য হইব? হ্যাঁ আমি গ্রামে মানুষ, আমারই গ্রামে গরম সহ্য হয় না, আর সে কেমনে করে সহ্য করবে? ঠিকই বলছে না রে খাইরুল? কই আমার তো ঠিকই সহ্য হয়, এই বটতলায় যে 20 মিনিট বইলে পড়ে দক্ষিণে যে বাতাস সাথে এত কেতা কায়তার মতো অবস্থা। এই গাধা কোথাকার, হ্যাঁ তোর মাথায় কি কোনোদিনও বুদ্ধি টুদ্ধি হবে না? 100টার বুদ্ধি নাই। এই বৌমা এইখানে আইসা তারপরে বটতলায় যাবে বাতাস খাওয়ার জন্য? হ্যাঁ সেটাও তো ঠিক। হ্যাঁ আইতে কোন হাত পাকাতে আমি নিজে তারে বাতাস করবো। এই তুই যা তো আমার চোখের সামনে থেকে যা, দূর হ, যা। আমি কই যাবো? আমার তো কোনো কামই নেই। ঠিক আছে তাহলে তুই থাক, আমি যাই। এটা ভালো হয়, আমি তো মাল্য বয়ে কথা কই। ফাজিল একটা। এই যে বাড়িটা পর্যন্ত বন্ধক দিয়া পোলারে ব্যবসায় টাকা দিলেন, এখন তো আমাদেরই চলার দায়। বাড়ি কিস্তির টাকা পরিশোধ করবেন কেমনে? পোলায় তো 6-7 মাস ধরে কোনো টাকাই পাঠাইতেছে না। আরে ও টাকা দিবে কোথা থেকে? ওর নিজের খরচ আছে না, টাকা শহরে থাকে, বাড়ি ভাড়া, বাজার খরচ, ফাইজার স্কুল, ড্রাইভারের বেতন, বুয়া, বৌমার এটা সেটা কেনাকাটা, ও টাকা পাইব কোথায়? আরো খরচ আছে, শালা শাশুড়ি ওই বাসায় 15 দিন পড়ে থাকে। থাকলে অসুবিধা কি? আর একজন থাকে। আর কে থাকে? শালি। তুই জানলি কেমনে? আমি জানবো না, কে জানবে? এটা তো আমারই জানার কথা। ফাজিল একটা ফাজিল। এত খরচ করলে আমার ঘরে টাকা দিব কোত্থেকে?
আপনার কাছেও তো টাকা নাই। তুমি এটা নিয়ে এত চিন্তা করতেছো কেন? আমি তো আছি, তুমি নিশ্চিন্ত থাকো। ঘুমাও ঘুমাও, এইটা নিয়ে তোমার এত চিন্তা করণ লাগবো না। আরে আমার ছেলে ব্যবসায় দাঁড়াইতে পারলে 1 মাসে যে ইনকাম করবে সেইটা দিয়া পুরো গ্রাম কিনা ফেলামো। আগে খাইয়া পইরা বাইসালম। তোমার সব সময় বেশি বেশি কথা। আরে বাদ দাও তো, ঘুমাও ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, চিন্তা করো না। অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। খাইরুল, ঘুমা। হুম। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা এত রাতে ফোন দিছ? ওয়ালাইকুম সালাম। ভালো আছো? মানে সব কথা তো আর তোমার মায়ের সামনে বলা যায় না, সেই জন্যে সে ঘুমানোর পরে তোমারে ফোন দিলাম। কি এমন কথা যে আরে এত রাত্রে কাছে দৌড় আব্বা আব্বা কি এমন কথা যে আম্মার সামনে বলা যায় না? বলো। আছে না কত রকমের কথা। মানে বিশেষ কথা হলো যে আমাদের অবস্থা তো সবই তুমি জানো, তাই না? তোমারে লেখাপড়া করাইতে গিয়ে তো আমার সর্বস্বই শেষ হয়ে গেছে। এটা তো বাপ মার দায়িত্ব। সন্তান জন্ম দিলে তারে পড়ালেখা করাই দেবো না, মানুষ করাই দেবো না? আমি আমার বাচ্চারা মানুষ করাই দিছি না, পড়ালেখা করে দিছি না? হ্যাঁ, সেটা তো করতেই হবে। আমি তো সেই কথাই বলতেছি যে তোমারে পড়াশোনা করাইতে গিয়া আমার যা ছিল সবই তো শেষ করছি। আমি এক হাতে ইনকাম করছি, তোমার জন্য সমস্ত ক্ষয় খরচ করছি। কোনোদিন তো তোমারে কোনো অভাবে রাখি নাই, যতটুকু সাধ্য ছিল করছি। কিন্তু এখন তো আর আমার কাছে তেমন কিছুই নাই। একটা বাড়ি আছে, বাড়িটা বন্ধক দিয়ে যে টাকা পাইছি সেটাও তুমি তোমার ব্যবসার কাজে নিয়ে গেছো, তাই না? রাখতে তো হইব, কি করবা? তোমার অ্যাবিলিটি নাই। ফাইজার স্কুলের বেতন 1 লাখ টাকা। 1 লাখ টাকা তো আমি দিই, ও কি জানে কোথা থেকে দিই? কিছু এত জোরে কথা বলতেছো কেন? আর এত কথা কি? তো কিছু করার নাই, তো দিতে হবে। না না, সেটাই তো বলতেছি। খবরদার, কোনোভাবেই ফাইজার পড়াশোনার কোনো ক্ষতি করা যাবে না টাকার জন্যে। জি আব্বা, দোয়া করো। এখন ঘুমাও, এত রাতে ঘুমাও, শরীর খারাপ করবে। শোনো শোনো, আরেকটা কথা আছে। এই যে মেম্বারে তো ভীষণ তাগাদা করা শুরু করছে, কোনোভাবেই তো তারে কিছুই বুঝাইতে পারতেছি না। এখন ওই যে বন্ধকের কিস্তির টাকার জন্য তো সে অনবরত তাগাদা করতেছে। আবার তুমি জানো না আমার অবস্থাটা কি? আমি সারাটা দিন আমি পরিশ্রম করে আমি টায়ার্ড হয়েছি, আমি ঘুমাবো। এর ভিতরে তুমি নিজেও আমাকে প্যারা দিতেছ, আমিও প্যারা পাইতেছি। এটা ডিস্টার্ব লাগতেছে। তুমি রাখো তো বাবা, পরে কথা হবে না। শহীদ, শহীদ, কয়টা বাজে? হ্যাঁ, মানে কয়টা বাজে? ঠিক আছে, ওই যে ফোন সাইলেন্ট করো। এই সিটে পারো। ওটা কই? ঘুমাস নাই? কি হয়েছে? না কিছু না, শহীদ ফোনে কথা বললো, এত রাইতে ঘুমাই নেই দেখে বকা জকা করলো আর কি, তাই না রে খাইরুল? আসো।
মেম্বার তো কোনো কথাই শুনতে চাইতেছে না, কি করি কত খাইরুল? ভাইজান রে ফোন করো। ফোন না করে কি আমি বসে রয়েছি? তোর ভাইজানের তো সময়ই নাই, বেশি কথা বললে ফোন কাইটে দেয়। তাহলে এক কাজ করো, চলো আমরা ফের বাসায় যেয়ে হাজির হই। বাসা চেনো না? বাসা চিনি, কিন্তু হঠাৎ করে তোর বাসায় গিয়া হাজির হবো, এটা কেমন কথা? এছাড়া তো আর কোনো উপায় দেখি না। বাড়িঘর খেলায় যাবো? মেম্বারের চাবি দিয়ে যাবো, ঢাকার থেকে টাকা নিয়ে আইসা টাকা দিয়ে আবার বাড়ি বুঝে নেব। তোর মারে কি করবো? মারে কমু যে ভাইজান আমাকে ঢাকায় যেতে কইছে সবাই। সবাই যাবো নাকি তুই থাকবি? আমি একা থাকবো নাকি? পাগল নাকি না? আচ্ছা দেখি, চিন্তা করে দেখি। চলো। শেষ পর্যন্ত বাড়িটাও দিয়ে দিবা? আরে বাড়ি দিয়া কি হবে, ছেলে হইতেছে আমাদের আসল। পৃথিবীতে এর চাইতে বড় সম্পদ তো আর নাই। কাল রাইতে ফোনে কথা হয়েছে আমার সাথে, আমাদেরকে বলছে ঢাকায় চলে যেতে। চলো চলো। বাপ দাদার ভিটা। আরে মহা মুশকিল, বিটা দুয়ে কি পানি খাবা নাকি? হ্যাঁ, বিটা দিয়ে কি হবে? এখন থেকে আর আলাদা থাকবো না, এখন থেকে ছেলে ছেলের বউ নাতিপুতি নিয়ে একসাথে থাকবো, আলাদা থাকা হবে না। চলো চলো যাই, চলো। আসো আসো আসো। ওই বাবা কোথায়? এত দেরি করে বাইরে হলে তো ঢাকা পৌঁছতে পৌঁছতে সে সন্ধ্যা হয়ে যাবে। আসো আসো। শোন, কোনো কিছুতে এত তাড়াহুড়া করতে হয় না। এত তাড়াহুড়ার কি আছে? তাড়াহুড়া না, একটা এক্সাইটমেন্ট আছে না, জীবনে প্রথম ঢাকায় যাব। ঢাকা যাবি তো মাথাটা একটু আশ্রয় টাশ্রয় তো নিলে পারতি। হ্যাঁ, এটা কিরকম করে রাখছ? হবে না, চলো। হবে না। দাও। নে, এই ব্যাগটাও ধর। আর এটা কি? এটা যে মা দিল কুলি পিঠা। থাক আমার কাছে, তুই পারবি না। ব্যাপার না, ধুর। এইটাও আমার। চলো চলো, হাঁটা হাঁটা ধর। আসো আসো আসো। তালা পুরো ঠিক মতো লাগাইছো? হ্যাঁ লাগাইছি। স্যার 3 মাস টাইম আছে, এর মধ্যে টাকাটা দিয়ে আপনি আপনার বাড়ি বুঝে নিন। বাড়িটার দিকে একটু নজর রাখবো। ঠিক আছে স্যার। চল। La 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 la